যখন দান করে ধানের সময় হয় ওইটা আমাকে হামলা করে চাউমিন করলে চাউমিনের খেলা হয় এরকম হয় হামলা করে হামলা দেখছি আমরা আর যাইতে পারি না কালকে তো গেছি হয় আমাদেরকে দাও দিছে আন্দি দৌড়ান দিছে বদলা মায়া লয়া যায় আশা বসা করে ওই মানুষ জাপা দেয় মানুষ দৌড়া দেয় মানুষের ভয় আতঙ্কে মানুষ কেউ যাইতে চায় না কেউ যায় না। মেঘনা ঘেঁষা এই চর মেঘাচরে আছে শত শত কৃষক। চাষাবাদের পর তারা ফসল তুলতে গেলে তাদের সামনে আসে নানান বাধা বিপত্তি এবং মাঝে মধ্যে তাদের এখানে হত্যাকাণ্ডেরও শিকার হতে হয়। কিন্তু কারা এসব করছে, কারাই বা তাদেরকে ফসল তুলতে বাধা দিচ্ছে? আমরা গেছি চাউমিন উঠাইতো আমার করে দেখা ওরানো ওইটার দিয়া দৌড়াই আমরা 1-150 মানুষ আমার করে সবাইয়া গাঙ্গে হেলাইছে আমরা দূরা ভেতরে গাড়া হলে আমরা যাইতে পারি না। এরা কারা মূলত? রাসেল খারা। এরা কই থেকে আসে? গোলাপ তো আসে। তাদেরকে মূলত শেল্টার দেয় কারা? রাউল চাউমিন ফাইকা বনে মধ্যে হান্দা যাইতেছে এর এক দাদু উঠাইতেছে আর নিতে আছে নৌকা বেড়ে বইটা আমার যাইলে দৌড়ান করে একজন মানুষ যাইলেও দৌড়ানি অরান করে। আজ যে আমি গেছি হাওয়া আমার দৌড়াই এই নদী বিতে আলাইছে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার ওয়ালটন মিলেনিয়ার। আমার এই চরের মধ্যে আমাদের 2,200 লোক আমরা এই চর মেঘা থেকে চাষবাস করি। আমরা এই জমির আবাদ করছি। এটা বিশাল চড়া ছিল, এই চর আমরা আবাদ করছি। আবাদ করার পরে এই রাসেল বাহিনী বা মিন্টু বাহিনী এরা কয়েকজন 20-30 জন 40 জন লোক আয়া আজকে এই 4-5 বছর ধরে এই চরের ভিতরে হামলা করতেছে। বুঝলে হামলা করে আমাদের রাত আয়া চান্দা বাসাইছে। চান্দা ছাড়া আমরা অস্বীকার করাতে আমাদের দরিয়া নিয়ে আমার হাত হুত যা আসলো আমার ফিরে মানে মোড়ায় ঘুরে ঘুরা করে লাগছে করতে স্যার আমার দোনো হাত মোড়ায় ভাঙিয়ে লাগছে। আমার হাত দোনো হাত অচল আর আমার পায়ে মাথায় বিভিন্ন জায়গায় আঘাত করেছে স্যার। চর হাতিয়ার থেকে লোক আনে, রামগতিত লোক আনে, বোলার থেকে লোক আনে, রহিমুল্লার ছেলে দিদার আচ্ছা আর শাহজালাল রাহুল এখন এই 3-4 জনের নেতৃত্বে তারা লোক দেয়। এখন লোকে সহযোগিতা পায়া এরা মানুষের জাপায় পড়ে। এখন মূলত কি সমস্যা আপনারা মধ্যে আছেন একটু বলবেন? এখন বর্তমানে আমরা অনেক সমস্যার ভিতরে আছি। মানে আঙ্গুরে চরে যেতে দেয় না, আঙ্গুরে ঘরেও থাকতে দেয় না। সেই চরে থেকে আমরা এই চরে এসেও রাতে বেলায় সাঙ্গুরে দৌড়ানির অবস্থা রাখে। আমরা মাসের বাগে বাগে দৌড়ে তারা হচ্ছে ডাকাইতে আমরা তা করে 5-6 লাখ টাকা করে দিতাম। আমরা নিজেরাই খাইতে তিনলে আমরা হ্যাঁ করে টাকাটা দেবো কোথার থেকে? আমাদের দেশের কিছু মানুষের লিড দিতে আছে ওই যে রাহুল কামরুল সরকার, ইলিয়াস মির, তারপরে আমরা হারুন মোল্লা, রশিদ মোল্লা এরা লিড দিয়ে আমাদের দেশের মানুষগুলারে গরিব কাঙ্গাল যারা আছে তারা খুব পানি ধ্বংস করে দিতেছে। কোনো ওই যে গৃহস্থী করছে গৃহস্থী আইতে দিতেছে না। মানুষ গেলে দৌড়ানি দেয়, মারপিট করে। অনেক আমারও 2টা মানুষ মেরে ফেলাইছে ওরা। এখন গেলেই মানুষ সেটা দৌড়ানি দিয়ে হরানি করতেছে। মানুষের সব গরিব কাঙ্গালটা কিছু ভাবেই আনতে পারে। এখন আমরা আমাদের আইনের যারা লোক আছেন তাও আমরা আল্লাহর রাস্তায় মেহরবানি করে তাও কিছু সহযোগিতা চাই। যে এলাকার ভিতরে আমাদের এলাকার আছে ইলিয়াস মির, কামরুল সরকার, তার হারুন মোল্লা আর ওদিকে আছে রাহুল। আজকে কি তারা কি আজকেও কি আপনাদেরকে ধাওয়া বা এরকম কিছু দিছে বা এরকম কিছু? আজকে তো এরা পুরো ডাকাত লয়েছে যে সন্ত্রাস লয়ে স্কের মধ্যে সন্ত্রাস লয়ে এরা ওই জায়গায় গেছে। এরা সন্ত্রাস লয়ে যায় আমাদের কোনো ধরে নিয়ে দেওয়ার পর আমরা এই জায়গায় কারের যে অঙ্গ কোনো উঠতে দেয় না, চরে কোনো যাইতে দেয় না। আজকেও কালকেও সন্ত্রাস লয়ে ধরে দিয়েছে, আজকেও সন্ত্রাস লয়ে ধরে দিয়েছে। এরা বিভিন্ন জায়গাতে সন্ত্রাস আসলে তারা এখন এই যে জমিগুলা যারা ফসল উৎপাদন করছেন এবং এখন সয়াবিন ঘরে তোলার সময় কিন্তু তারা সয়াবিনগুলা ঠিকমতো যদি ঘরে না তুলতে পারে তাহলে তারা না খেয়ে মারা যাওয়ার অবস্থা তাদের। কারণ এমনটি কিন্তু কয়েকজন বলছেন।